আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর আছে এবং এটির মডেলটি হলো B1930 এবং এটির সমস্যা হলো পাওয়ার নেই। আমরা পাওয়ার দিব না, কারণ হচ্ছে আমাদেরকে বলে গেছে যে এর ভিতরে ফায়ার হয়েছে এবং গন্ধ বের হয়েছে। তো আমরা ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে ভিতরে কী ফায়ার হয়েছে এবং কেন হয়েছে এবং কী করণীয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মনিটরটি খুলে ফেলি। তো এই হলো স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, ব্যাকপার্টটি এখানে। ভিতরে কি কোনো ফায়ার করেছে না দেখা যায় না, আমরা এই সার্কিটটি খুলতে হবে আমাদের। তো সার্কিটটি খুলি তারপরে দেখি। তো এখানে বাইরে থেকে কোনো কিছুই বোঝা যাচ্ছে না ফিজিক্যালি, কিন্তু যেহেতু বলেছে এটা ভিতরে শব্দ হয়েছে বা ধোঁয়া বের হয়েছে, তাহলে আমাদের এটা খুলে তারপর দেখতে হবে। স্ক্রুগুলো খুলে ফেলছি, এখন আমরা বোর্ডটি বের করব। এই হলো বোর্ড। বোর্ড খুলে কি দেখতেছি একটু সুন্দর করে দেখি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে পুরা জায়গাটি এই যে। তো এইটা পড়লে অনেক কিছুই খারাপ হয়। এখন আমাদের বিষয় হলো যে এটা কেন পড়ে সেটা একটা বিষয়। তো আমরা বোর্ডটা আগে নিচে রাখি, তারপরে কথা বলি। তো যেটা বলতেছিলাম যে এখানে এটা স্বাভাবিকভাবে পিএফটি বাস্ট হলে আমাদের এই আইসিটিও চলে যায়, আর অনেক জিনিস খারাপ হয়, অপটিক কাপলারও খারাপ হয় অনেক ক্ষেত্রে। তো এটা পুরার পিছনে কারণ থাকে কয়েকটা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই পোর্টটি অনেক সময় যে ক্যাবেলটি লাগানো থাকে সেইখানে লুজ হয়। তো এইখানে কিন্তু সেই লুজ নাই, লুজ থাকলে তো ফায়ার করে স্বাভাবিকভাবে, এখানে কোনো ফায়ার করে না। আবার অনেক সময় মাল্টিপ্লাগে যে ক্যাবেলটি লাগানো হয় সেইখানেও ফায়ার করলে এরকম হয়। তো এইখানে ফায়ার জনিত কোনো বিষয় নয়। তো এইখানে কি হয়েছে, ওভার ভোল্টেজ। তো ওভার ভোল্টেজ হলে তো আরও অনেক কিছু খারাপ হতে পারতো। হ্যাঁ, ওভার ভোল্টেজের কারণেও হতে পারে, শিওর না। তো যাই হোক, এখন মূল বিষয় হলো যে কারণ তো আসলে বের করা খুবই টাফ। তো এখন আমাদের মূল সমস্যাটা বের করতে হবে কি খারাপ হয়েছে। তো এই পিএফ খারাপ হলে স্বাভাবিকভাবে আমাদের এই আইসি খারাপ হয়। তো চলুন আমরা দেখি কি করা যায় এটা। যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি, অবশ্যই খারাপ যে বিষয়গুলো সেগুলো আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। আমরা এখানে মূল কাজগুলো করেছি। এখানে পিএফটি চেঞ্জ করেছি, পাশাপাশি যে ফিউজটি কাটা আছে সেটাও করেছি। আমরা এখানে আর কোনো কিছু শর্ট পাইনি, ডায়োডও শর্ট পাইনি এবং আইসিটিও শর্ট পাইনি এবং অপটিক কাপলার এখন পর্যন্ত শর্ট পাইনি। তো এখন কি করণীয় আছে আমরা এটা ফিজিক্যালি আসলে লাইন দিয়ে দেখব। তো চলুন আমরা সব কিছু কানেকশন করি। আসলে প্রথম আমরা এলইডি কানেকশনগুলো দিয়ে দিই। এরপরে আমরা এই যে আমাদের যে ভিডিও বোর্ডটি আছে, ভিডিও বোর্ডের কানেকশনগুলো দিয়ে দিই। এখন অনেকের প্রশ্ন হতে পারে এরকম যে ভাই ওগুলো কেন পাল্টালেন না। আমরা আসলে বলেছিলাম যে এই অ্যাসিটিও খারাপ হয়, এই অ্যাসিটিও খারাপ হয়, এই ডায়েটটিও খারাপ হয়, এবার এইখানেও খারাপ হয়। তা খারাপ হয় মানে যে এটা হয়ে গেছে এমনটা না। আমরা এখন সিরিজে পাওয়ার দিব, এরপরই রেজাল্টটা চলে আসবে আমাদের সামনে। এই হলো কানেকশন দেওয়া। আমরা জাস্ট একটা জিনিস করবো না, সেটা হলো প্যানেল এলবিডিএস কেবলটি লাগাবো না। আর অবশ্যই যে সিরিজ লাইন আছে, এই যে সিরিজ, এই সিরিজে পাওয়ার দেব। তো চলুন বিসমিল্লাহ। আমাদের এখানে কি বলে দেখুন, পাওয়ার চলে আসে। আমরা যদি উল্টা সাইডে চলে যাই, আলোকে আসে, দেখুন আলোও চলে আসে। তো এখন আমরা যেটা করব সেটা হলো প্যানেল এলবিডিএসটি লাগাবো, কারণ প্যানেল এলবিডিএস লাগালেই বাকি রেজাল্ট চলে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে পাওয়ার আসে, বাট এই প্যানেল ভালো কিন্তু এলবিডিএস লাগাইলে তখন রিসেট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই আইসিটি পরিবর্তন করতে হবে। তো আমি যেহেতু এখনও প্যানেলটি কানেকশন দিইনি, ওইটা এখনই বলা যাচ্ছে না। তো চলুন আমরা কেবলটি আবার লাগিয়ে দেখি। এই হলো পাওয়ার দেওয়া, পাওয়ার আসছে। ডাটা কোথায়, এই যে ডাটা চলে আসে। তো আমাদের সেই জিনিসটাও করতে হয়নি। তো মূল কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা এটা ফিটিং করি, এরপরই বিস্তারিত কথা বলি। আমার মনে হয় না আর বিস্তারিত কথাও বলতে হবে। তো আমাদের যে কাজটি মূলত সেই কাজটি হয়ে গেছে। আশা করি এই কাজটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো না কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।